হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সেদিন বন্ধুর জন্মদিনের যাওয়ার জন্য গেট রেডি উইথ মে একটা ভিডিও পোস্ট করেছিলাম। তোমরা অনেকেই অনেক লাইক করেছো। তো আমি বলেছিলাম ওটারই সেকেন্ড পার্ট আসছে। তো আমরা ওখানে কি করলাম সেটাই এই ব্লগে আছে, তোমরা পুরোটা দেখো, ভালো লাগবে। আর আমরা এখানে পৌঁছে গেছি ওদের বাড়িতে। তো ওদের টোটাল প্রোগ্রামটাই ঘরোয়াভাবেই হচ্ছিলো। তো ওদের বাড়ির ছাদে আমরা সরাসরি ছাদেই চলে গেলাম। তো ওখানে গিয়ে দেখলাম অলরেডি কেক কাটিংটা কমপ্লিট হয়ে গেছে, কারণ বেশ অনেকখানি রাত হয়ে গেছিলো আমাদের যেতে যেতে। তো ওখানে গিয়ে দেখলাম সবাই ফটোশ্যুট করছে। ওদের একটা ছোট্ট গার্ডেন আছে, খুব সুন্দর বাগানটা সাজিয়েছে, বিভিন্ন রকম ফুলের গাছ ভর্তি, মানে খুব সুন্দর লাগবে, মানে দাঁড়িয়ে দেখার মতো সুন্দর করে বানিয়েছে। তো ওখানেই সবাই মিলে ফটোশ্যুট করছিল, আমাকেও ডাকছিলো। তো আমি ওদের সঙ্গে একটু গিয়ে ফটোশ্যুট করলাম। তারপরে ওরা ফটোশ্যুট করছিল, তো সেভাবেই আমি ওদের কিছুটা ফটো নেওয়ার চেষ্টা করেছি একটু দূর থেকে। দেখো সবাই বেশ মিষ্টি করে সেজে এসেছে, ভালো লাগছিল। তো এদের মধ্যেই অনেকেই আছে, আমি যখন একটু ইভিনিংয়ে হাঁটাহাঁটি করতে বেরোই তখন ওরা থাকে। তো ভালো, ওরা বেশ খুব ভালো বন্ধু আমার। তো ওরা আবারই ডাকছিল, তো আমি বললাম না রে, অনেক রাত হয়ে গেছে, আমাকে জাস্ট এবার খেয়ে বেরিয়ে যেতে হবে। তো আমি গিয়েই ফার্স্টে বার্থডে কেক যেটা সবাইকে দিচ্ছিলো সেটা নিলাম, খেয়েছিলাম। তারপর সঙ্গে সঙ্গে বসে গেলাম ডিনারটা কমপ্লিট করার জন্য, কারণ সবাই জানো আমার সঙ্গে মামাই ছিল, আমার ছোট বেবি। তো ও যেহেতু 9টার মধ্যে খেয়ে নেয়, তো ভয়েস ওভার দিতে দিতে হঠাৎ করেই আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে। তো আমি গেটটা খোলার জন্য গেলাম। তারপর দেখো এখানে ডিনার টেবিলে আমরা সবাই বসে পড়েছি। তো ওদের ওরা আইটেম বানিয়েছিলেন, সম্ভবত ফ্রাইড রাইস ছিল, আর চিলি চিকেন ছিল, নেক্সট চাটনি, পান্তুয়া ছিল, আর ছিল পায়েস। তো আমি যেহেতু চিকেনটা খুব একটা ভালোবাসি না, তো অল্প একটু নিলাম। আর চাটনি দিয়ে আর ফ্রাইড রাইস দিয়ে আমি খেয়েছি। এই কম্বিনেশনটা আমার মতো কেউ খায় কিনা জানি না। তো সবথেকে বাজে কথা হচ্ছে, যার বার্থডে তার সঙ্গে আমি কোনো ছবি তুলতে পারিনি, কারণ ও প্রচণ্ড বিজি ছিল, উপর নিচ করছিল। তো ওকে আমি পাইনি শেষ সময়। আর আমি বেশি লেট করিনি বাড়ি আসবো বলে, তাড়াহুড়ো করে, কারণ বেশ কয়েকদিন ধরে আমাদের রাতে ঘুমোতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো ভাবলাম তাড়াতাড়ি চলে আসবো। তো এখানে কিছুটা ওদের ছাদেরই মানে কিছুটা ছবি নিয়েছি, দেখো। তো এখানে সবাই খাবার পরিবেশন করছে, আর বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিলো। এখানে সবাই খাচ্ছে, দেখো ভালো লাগছিলো। অন্ধকারের মধ্যে বেশ ইয়েলো কালারের মানে বেলুনসগুলো বেশ সুন্দর ফুটে উঠেছে, ভালো লাগছিল। তো এখানে যার বার্থডে আমার বন্ধুর, ওর ননদ মানে দিদিভাই, আর ওদের রিলেটিভ কারা কারা আছে আমি সবাইকে চিনি না। তো সবাই মিলে সার্ভ করছিল। তো আমি ওদের সঙ্গে টুকটাক একটু কথা বললাম খেতে খেতে। তারপর মামাই একাই খাচ্ছিল, প্রচণ্ড ছড়াচ্ছিল জিনিসপত্র এদিক ওদিক করে, কারণ এখনও ঠিকঠাক করে খেতে পারে না ও। তো আমার হাজব্যান্ড বললো না ঠিক আছে, ওকে একটু একটু করে দাও, নাহলে ও শিখবে না। তো ও জানে খেতে, ব্যাপারটা হচ্ছে আমরা যেভাবে ভাতটা খাই ভাতের মতো, ও ঠিক ভাতের মতো খেতে পারে না। মানে ও মুড়ি যেরকম আমরা মুখের মধ্যে এমনি করে নিই, ওরকম করে খায়। যাকে ও শিখছে, 6 বছর বয়স হয়ে গেল, আস্তে আস্তে তো শিখতে হবে। আর এখানে প্রচণ্ড দুষ্টুমি করছিল। এখানে দেখো এই যে গামলাগুলো দেখছো বড় বড়, এর মধ্যে ওই লোটাসের মানে পদ্মর গাছ লাগিয়েছে। তো আমাকে ওইটাই বলছিল যে জন্মাষ্টমীর সময় এসে দেখবে আমার এগুলো পুরো মানে পদ্মের বাগান ভরে যাবে, আমি তোমাকে সেই সময় দেখাবো। হ্যাঁ, আমি তো বললাম ঠিক আছে, আমাকেও একটা পুদিনার গাছ দেবে, আমার খুব ভালো লাগে পুদিনার ফ্লেভারটা। তো বললো ঠিক আছে, আমি তোমার জন্য একটা বানিয়ে পাঠাবো। তো এসব কথাবার্তাগুলো হচ্ছিলো, আর আমি দেখো ওদের গাছগুলো তুলছিলাম, মানে ছবিগুলো কি ভালো লাগছে। তো এইভাবেই কাটালাম দিনটা। ভালো লাগে, তুমি লাইক শেয়ার করো, কমেন্ট করো। আর
সবাইকে গুড নাইট, টাটা। সবাই ভালোবাসা দিয়েছেন, টাটা, লাভ ইউ, বাই।